তাহলে আমরা এখন যে কেউ একজন একটু আমাদেরকে শেয়ার দিবেন এবং আমরা তার অ্যাকাউন্টটা খুলবো, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টটা খুলবো। না না, এখানে শেয়ার দেবেন, এখানে দেখেন নিচে একটা শেয়ার বাটন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই দিলেই হচ্ছে। হ্যাঁ, আপনার এটা শেয়ার হয়েছে। ওকে, আচ্ছা, আপনার মেইলটাকে এখানে লগ ইন করেন। ওকে, আচ্ছা, এবার আরেকটা ট্যাব নেন, নিয়ে এখানে হচ্ছে আপনি ফাইবারে ঢুকে যান। ওকে, এটা কেটে দেন, এই পপ আপটা কেটে দেন, পাশে ক্লিক দেন, চলে যাবে। আচ্ছা, আপনার যে ইনফরমেশন গুলো, এগুলো কি আপনি আগে থেকে একটু লিখে রাখছেন যে কোন কোন ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে খুলবেন? আমি যে একটা শীট দিয়েছিলাম, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওইটা আপনি বের করেন, আপনি কোথায় লিখে রাখছেন? দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি কি ডিসক্রিপশনটা কি রেডি করছেন? মনে হয় করেননি। না, ওগুলো তো জানি না তো কিভাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে যে বিকাম এ সেলার, হ্যাঁ, এই জায়গাটায় আমরা ক্লিক করব। অনেকভাবে কিন্তু এখানে লগ ইন করা যায়, এখানে সাইন আপ থেকে, জয়েন থেকে, এসব জায়গাতে কিন্তু আছে, কিন্তু আমরা বিকাম এ সেলার, কারণ আমরা এই মার্কেট প্লেসে আমরা কি হিসেবে ঢুকবো? আমরা সেলার হিসেবে ঢুকতেছি। ওকে, বিকাম এ সেলার, এখানে ক্লিক দেন। ওকে, একটু নিচের দিকে চলে আসেন, এই যে বিকাম এ সেলার, এই জায়গাতে আবার ক্লিক দেন। এই যে দেখেন, এই যে সবুজ যে জায়গাটা, হ্যাঁ। ওকে, এখানে কন্টিনিউ উইথ গুগল আছে, আমরা কন্টিনিউ উইথ ইমেইল দিব। এখানে কন্টিনিউ উইথ ইমেইল, নিচেরটা আমরা এখানে ইমেইলটা দিব। এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অন্য কোথাও লিখে আপনি হচ্ছে এখানে এসে পেস্ট করে দিতে পারেন। পাসওয়ার্ডটা কেমন হবে? 8 ক্যারেক্টার হবে, আপার লোয়ার হবে, মানে একটা বড় হাতের অক্ষর হবে, একটা ছোট হাতের অক্ষর হবে, আবার কি একটা নাম্বার থাকবে। ওকে, একটু স্ক্রল করে নিচে নামেন, এখানে দেখবেন কনফার্ম এর জায়গাটা আছে। কন্টিনিউটা করব তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ। এখানে আমাদের একটা ইউজার নেম লিখতে হবে। ইউজার নেমটা হচ্ছে, এটা ইউনিক হয়, প্রত্যেকের ইউজার নেম কিন্তু আলাদা আলাদা, যত সেলার আছে প্রত্যেকের আলাদা আলাদা ইউনিক নেম। এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে আমাদের নাম, তার সাথে যদি আমরা যে কোনো একটা টার্ম যদি আমরা ইউজ করতে পারি, মানে আমাদের যে সার্ভিসের সাথে, তাহলে এটা খুব সহজে ভালো বোঝা যায়। আচ্ছা, ইউজার নেমটা কিন্তু ছোট হাতের হবে সবসময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার নেমটা একটু ছোট রাখার চেষ্টা করবেন। আপনার ফার্স্ট নেমটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, পরে কি ইউজার নেমটা চেঞ্জ করা যাবে? ইউজার নেম চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনি এই যে প্রশান্ত মাঝখানে আপনি একটা দিতে পারেন, ওটা হচ্ছে কি বলে, আন্ডারস্কোর দিতে পারেন। হ্যাঁ, তাহলে ভালো বোঝা যাবে যে এটা যে পাশে সোশ্যাল, তার মানে কি আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো একটা কাজ করেন। আবার আপনার ফার্স্ট নেম হচ্ছে প্রশান্ত, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু আছে আপনার, এই যে এটা আপনার ব্যবহার করতে পারতেছেন। অনেকে দেখবেন যে করার সময় এখানে বলবে যে এটা
অন্য একজন ইউজ করে ফেলছে, তখন হতে হবে যে আপনার পাশে কোনো একটা সংখ্যা দিতে হবে, নালে ওই ওয়ার্ডটা ঘুরায় অন্য কোনো ওয়ার্ড দিতে হবে। এখানে যত সময় যে সবুজ টিক না আসবে তত সময় আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনার তো এটাই ঠিক আছে, তো আপনার নাম তো ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার এই যে মেইলটায় যান, ওখানে দেখেন আপনার একটা ভেরিফিকেশন কোড গেছে, এটা কপি করে নিয়ে আসেন দরকার হলে। ওকে ওকে, আচ্ছা এইখানে আমরা কি করব, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা তো আর কোনো কিছু বাই করব না, আমরা হচ্ছে সেল করব। তাহলে আমরা পরেরটা, হ্যাঁ, এরপরে কন্টিনিউ, নেক্সট। ওকে, এখানে কি করব? এখানে হচ্ছে আমরা এজেন্সিও না, আমরা কি এখন কি একজন মাত্র, তাহলে হচ্ছে সোলো ফ্রিল্যান্সার। এই যে সেকেন্ড অপশনটা সবাই এখানেই করবেন, সিলেক্ট করে দিবেন। নেক্সট। ওকে, এখানটা হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স। আপনি কি অফলাইনে কাজ করেন না অনলাইনে কাজ করেন না দুই জায়গায় কাজ করেন? আমরা বলবো কি আমরা দুই জায়গাতেই কাজ করি। হ্যাঁ, তা আমরা এই যে লাস্টের অপশনটা দিয়ে দিব, both online রাইট, বোথ অনলাইন আর অফলাইন দুই জায়গাতে আমরা কাজ করি। ওকে, ফিনিশ। ওকে, এখানে এসেছে যে কমপ্লিট ইউর প্রোফাইল, এক্সপ্লোর ফাইবার পাস। হ্যাঁ, ওখানে ক্লিক দেন। এখানটা কোথায় ক্লিক করব? একটু নিচের দিকে যান, দেখেন ওখানে কি অপশন আছে। মানে আমার এখান থেকে নিচের অপশনটা দেখাচ্ছে না, এই যে শেয়ারের বাটনের কারণে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা এখানে আছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, রাইট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। আর নিচে আছে ওই যে ওই কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ওইখানে ক্লিক দিবেন। হ্যাঁ, করে দিয়ে। ওকে, এই যে আপনার যে পিটা আসছে এখানে ক্লিক দেন ডান পাশে, হ্যাঁ ওখানে ক্লিক দেন। আচ্ছা, এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সেটিং এ চলে যাবেন। ওকে, এখানে আপনার ফুল নেমটা এখানে লিখে দেবেন, এই যে ফুল নেম। আচ্ছা, ইমেল কিন্তু আপনার এখানে কিন্তু বসে গেছে ইমেলটা। আচ্ছা, এই জায়গা দেখেন অনলাইন স্ট্যাটাস, এই জায়গাটা একটু ড্রপ ডাউনে ক্লিক দিয়ে দেখেন তো এটা অনলাইনে আছে না অফলাইনে আছে। এখানে কি করব? এখানে কোনো কিছু করার নাই, এটা আপনার অনলাইনে আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে বাম সাইডে যখনই সবুজ চিহ্নটা দেখবেন তখন বুঝবেন যে না আপনার এই সাইটটা অনলাইনে আছে। তাহলে এখানে আর কিছু করার নাই, আপনি পাশে যে কোনো এক জায়গায় ক্লিক দেন, দিয়ে এখানে এই যে সেভ চেঞ্জে ক্লিক দেন। এই জায়গাটা যে গো অনলাইন ফর অফলাইন ফর যেটা লেখা আছে ওটা যেমন আছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি অফলাইনে যদি যেতে চান, মনে করেন যে আপনি কোনো কারণে কোনো এক সময় আপনি ছুটিতে গেছেন, তখন আপনি দেখা যাচ্ছে যে এক সপ্তাহের জন্য আপনি অফলাইনে চলে গেলেন। হ্যাঁ, তো এই অপশনটা আমাদের তেমন কোনো ইউজফুল না। হ্যাঁ, এখানে যেমন আছে এরকমই থাকবে। সেভ চেঞ্জ। ওকে, একটু স্ক্রল করে নিচে যান, এখানে নিচে আর কোনো অপশন আছে কিনা দেখি। আচ্ছা, ওকে, এখানে আর কোনো ই নাই। যদি কারো অ্যাকাউন্ট কখনো ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন হয় তখন এই অপশনটা ইউজ করতে হয়। হ্যাঁ, একদম নিচের অপশনটা এখানে। আচ্ছা, এবার আমরা বাম সাইডে যাবো, স্ক্রল করে উপরে যান। এখানে দেখেন অ্যাকাউন্টের নিচে আছে সিকিউরিটি আমরা ক্লিক দিব। বাম সাইডে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি। ওকে, এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আপনার ভবিষ্যতে যদি আপনি কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তখন এই অপশনটা আপনারা ইউজ করবেন। এইবার আমাদের হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। আপনি
যে নাম্বারটা আপনি এই ফাইবারের সাথে কানেক্ট রাখতে চাচ্ছেন সেই নাম্বারটা কি এখন ওপেন আছে? মানে কোড গেলে এই তো নাম্বারটা আছে, কিন্তু ব্যাপারটা আমি একটা প্রশ্ন আছে যে সেই নাম্বারটা কি মোবাইলে থাকতে হবে না অন্য মোবাইলে থাকলেও হবে? অন্য কোনো মোবাইলে থাকলেও হবে, বা এটা যদি আপনার খোলাও থাকে কোনো সমস্যা নাই, শুধুমাত্র যখন কোড যাবে তখন এটা ওপেন রাখতে হবে, কারণ ওই কোডগুলো পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো এখন ওটা ভেরিফাই করতে আমার গেলে আপনার কোডগুলো লাগবে। হ্যাঁ, আচ্ছা, দূরে আছে কোনটা আর কি আমার থেকে? আচ্ছা তাহলে আপনি একটু কাছে নিয়ে আসেন। একটু তবে 2 মিনিট টাইম দেন আমাকে। ওকে, শিওর শিওর, 2 মিনিট। আচ্ছা আমি এই ভিডিওটা দিয়ে দিব, আপনারা সবাই এরকম দেখে দেখে কিন্তু প্রোফাইলটা খুলে ফেলবেন। ইনশাআল্লাহ আমরা করতে পারবো আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা এটা কি অনেকের কাছে কিন্তু একটু কঠিন লাগতেছে নাকি, একটু জানায়েন। হ্যাঁ, আপনার যদি কোনো পরামর্শ থাকে যে ভাইয়া এইভাবে না একটু এইভাবে যদি বলতেন, হ্যাঁ আপনার নিঃসংকোচে জানাবেন। না, ঠিকই আছে, মনে হচ্ছে সহজই আছে। সহজ লাগতেছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ইউজারনেম কি ভাই আমার নাম দিয়ে করলে যে কোনো নাম দিয়ে করলে হয়? ইউজারনেমটা মানে আমার তো সেকেন্ড নাম দিয়ে বা নিকনেম দিয়ে। ইউজার নামটা সাধারণত হচ্ছে আপনার একটা নামের একটা অংশ অবশ্যই থাকবে, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট যে অংশটা, ফার্স্ট নেম অংশটা থাকলে ভালো হয়। সেইবার করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে এই যে ভেরিফাই নাও। ভেরিফাই নাও। ওকে, নাম্বারটা বসান। ভেরিফাই বাই এসএমএস। ভেরিফাই বাই এসএমএস, কিন্তু আপনি ওখানে কিন্তু আপনার কল যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কল গেলে আপনি এটা কানে ধরতে পারেন বা হচ্ছে লাউড দিবেন যাতে আপনি ভালোভাবে শুনতে পারেন, দেন আপনি ভেরিফাই বাই এসএমএস দেন। সাবমিট করে দেই। হ্যাঁ সাবমিট। আপনার কি মেসেজে গেছিল না হচ্ছে কল আসছিল? মেসেজে। ওকে, না অনেকের এটা কল যেতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, প্রিপারেশন রাখতে হবে যে কল আসলে কল ধরতে হবে। এখানে কিন্তু আপনার সিকিউরিটি কোশ্চেন থাকবে, আপনার যে কোনো এখানে ড্রপ ডাউনে ক্লিক দেন, আপনার অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন দেখাবে। তো সেক্ষেত্রে আপনার যেটা মনে হয় আপনি একটু শেয়ারটা অফ করে দিয়ে আপনার মতো করে আপনি এখানে সেট করে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, দেখুন না সবাই। এইগুলো কিন্তু আপনার গুগল ড্রাইভে কোথাও এক জায়গায় কিন্তু আপনি রেখে দিবেন, কারণ অনেক সময় কিন্তু আপনার এটা প্রয়োজন হতে পারে বিভিন্ন সিকিউরিটি পারপসে। হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল বা বড় ধরনের কোনো প্রবলেম হলো, তখন কিন্তু ফাইবারের তরফ থেকে এই তথ্যগুলো কিন্তু চাবে যে নিশ্চিত হবে যে না আপনি কি এর মালিক কিনা। এই জন্য এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। ফিনিশ। ওকে। ওকে, আচ্ছা সিকিউরিটি কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা একটু বাম সাইডে তাহলে দেখি আর কি আছে এখানে বাকি। সিকিউরিটির পরে নোটিফিকেশন, নোটিফিকেশনটা কি অন আছে কিনা একটু নিচের দিকে আসেন। নোটিফিকেশনটাতে ক্লিক করলাম। ওকে, হ্যাঁ এখানে এই দুটো অন থাকতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে সাউন্ড, নোটিফিকেশন আসলে আপনার ডিভাইসে সাউন্ড পড়বে। ওকে, এই যে ট্রাই মি, এখানে একটা ক্লিক দেন। ট্রাই মি। ট্রাই মি।
হ্যাঁ এই যে বাম সাইডে ওখানে ক্লিক দেন। হ্যাঁ তাহলে এরকম কিন্তু আপনাকে সাউন্ড করে আপনার জানাই দিবে যে না এরকম। আচ্ছা ওকে, তাহলে এখানে তেমন আপনার কিছু করার নাই। আচ্ছা, এরপরে আপনি চলে যাবেন আবার পি তে ক্লিক দেন। বিজনেস ইনফরমেশনে এখন কিছু লাগবে না, আপনি হচ্ছে পি তে আবার ক্লিক দেন। দিলাম। দেওয়ার পরে প্রোফাইলে যান, প্রোফাইল প্রথমটা। হ্যাঁ ভাই, পেয়েছি। ওই অথেন্টিক ভেরিফিকেশনটা অন করে দিলে ভালো হয় না? কোনটা? ওই জায়গায় অথেন্টিক ভেরিফিকেশন আছে যে আপনি- টু স্টেপ ভেরিফিকেশন দেখি দেখি। Authentic। আচ্ছা দেখি ওখানে জানতো ওটা কি বাদ পড়ে গেছে দেখি। জি জি, বাদ করে আচ্ছা ওখানে আবার সেটিং এ জানতো। সিকিউরিটি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অন করতে হবে। হ্যাঁ এটা মানে হচ্ছে যদি নতুন কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা কেউ ই করতে চায়, লগ ইন করতে চায়, আপনার ওই ফোনে কোড আসবে, মেইলে কোড যাবে, না হলে এটা ই করতে পারবে না, ওপেন করতে পারবে না। হ্যাঁ এটা সবাই অন করে রাখবেন। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সিকিউরিটির ক্ষেত্রে। এখানে আর কিছু নেই। না এখানে আর কিছু নাই। প্রোফাইল। প্রোফাইলে চলে যান। আপনার ছবি কি রেডি করা আছে? কোনটা? এখানে প্রোফাইল পিকচার দেওয়ার মতো ছবি কি রেডি করা আছে? রেডি করা নেই তো। আচ্ছা তাহলে আমরা হচ্ছে পরের ক্লাসে, এখানে আরো অনেক কাজ আছে, আমরা পরের ক্লাসে আমরা এটা কিভাবে অপটিমাইজ করব আমাদের প্রোফাইলটা সেটা নিয়ে আমরা হচ্ছে আরেকটা ক্লাস করব। হ্যাঁ আপনারা এই পর্যন্ত সবাই করবেন।